বন্ধুরা, আজ খুব সহজে বানাবো বেকারি স্টাইলের বিস্কুট, কম সময়ে কম ঝামেলায় ঘরে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি বড় কাপের 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার আটাটা আমি এই বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো চায়ের কাপের 1 কাপ চিনি গুঁড়ো, আর দিয়ে দেবো 1 কাপ সাদা তেল, আর গন্ধটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে মাখিয়ে নেব। কেউ যদি চাও এটা পুরো ঘি দিয়েও করতে পারো, সেটা খেতে আরো টেস্ট হবে। আমি তেল আর ঘি মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে বেকারি স্টাইলের বিস্কুটটা বানাচ্ছি, এটা কিন্তু সন্ধ্যেবেলা চার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর, ঘির একটা সুন্দর গন্ধ আছে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো, আটাটাকে মেখে ডো আকার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নেবো। যে এবার আমি এরকম করে গোল গোল করে বিস্কুটের আকার দিয়ে নেবো। এই যে এইভাবে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। এই যে এইভাবে চেপে চেপে সুন্দর করে এই যে সাইডটাকে এইভাবে করে দিয়ে করে নেবো এইভাবে। এই যে বন্ধুরা, আটার ডোটাকে সুন্দর করে বিস্কুটের আকারে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। আমি এই স্টিলের থালাটা নিয়ে নিয়েছি, এটাতে বিস্কুটটা তৈরি করব। এর জন্য আমি এখন এখানে একটু তেল দিয়ে দেবো, তেল ব্রাশ করে নেব, অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার থালাতে বিস্কুটগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেবো, নাহলে বিস্কুটগুলো তো ফুলবে, তখন গায়ে গায়ে লেগে যাবে। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এই ডিমের কুসুমটা বিস্কুটের উপরে ব্রাশ করে দেবো, সুন্দর একটা কালার আসবে বিস্কুটটা। এই যে আমি এখানে একটু বাদাম গুঁড়ো করে নিয়েছি, এগুলো এবার বিস্কুটের উপরে দিয়ে দেবো। বিস্কুটগুলো পুরো তৈরি করা হয়ে গেল। এবার উনুনে এগুলো বসিয়ে দেবো। কড়াইটা গরম করে রেখেছিলাম আগে থেকেই। এবার আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। এটা এবার 40 মিনিট মতন থাকুক। আমি এটা ঢাকা দিয়ে 40 মিনিট পর ফিরে আসবো। 40 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখে নেবো বিস্কুটগুলো কেমন হয়েছে। এই দেখো, বিস্কুটগুলো কি সুন্দর হয়ে গেছে। এই দেখো, পাশে আমি আরেকটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে এটার উপর হালকা করে সাদা তিল দিয়ে দিয়েছিলাম আমি।